তো চলো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখো, এখানে তেল আছে আর এখানে 4টে ডিম রয়েছে। দেখো, পেঁয়াজ লঙ্কা ফালা করে দেওয়া আছে, কাঁচা লঙ্কার পেঁয়াজ আছে এখানে। আর এখানে দেখো চাউমিনকে সেদ্ধ করে নিয়েছি। দেখো ঝরঝরে হয়ে গেছে, দেখতে পাচ্ছি। দেখো ঝরঝরে হয়ে গেছে, কারণ তেল দিয়ে জলে একটু সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। দেখো ঝরঝরে হয়ে গেছে, দেখেছো? তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো তেলটা হয়ে গেছে। তো এবার পেঁয়াজটা দিয়ে ভেজে দিচ্ছি। দেখো সেখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে এটাকে বানাচ্ছি। চলো, প্রথমে কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে কিন্তু পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস। আর বেশি কিছু দিচ্ছি না। একটু ভাজা ভাজা হোক, একটু ভাজা ভাজা হলে তারপরে এই রেসিপিটা করছি আমি। তো একটু ভাজা ভাজা হলে 4টে ডিমকে আমি ফাটিয়ে সঙ্গে দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে ডিম ছিল, ডিমটা নিয়ে দেবো 4টে ডিমকে আমি ফাটিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে ভুজিয়ার মতো করবো। তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে থাকো, এইভাবে আমি বানাচ্ছি। পেঁয়াজটাকে আর কি আধ ভাজা করে নিয়েছি, তারপরে 4টে ডিমকে ফাটিয়ে দিয়ে ভেজে নিয়েছি। তো তারপরে দেবো চাউমিনটা দিয়ে দিলাম, ঝুড়িটা এখানে ভিজে দিলাম। তো এটাকে চাউমিনের মশলাটা দিয়ে দিলাম, একটা নয় দিতে দিলাম। দেখতে থাকো আমি কীভাবে চাউমিন বানাচ্ছি। তোমরা এইভাবে বন্ধুরা, এইভাবে তোমরা ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন লাগছে। তো আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই ঘরে বানিয়ে খেতে পারো। তো দেখো বন্ধুরা, আমার চাউমিন রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।